আসসালামু আলাইকুম। উৎমাছড়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যাচ্ছি উৎমাছড়াতে। অসাধারণ সুন্দর ওয়েদার। আমি সিলেট আসার আগে থেকে অনেক দোয়া করতেছিলাম যেন আমরা বৃষ্টিটা পাই। অ্যান্ড গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, সারা দিন ধরে বৃষ্টি। গতকাল ট্রেন জার্নিটা অসাধারণ ছিল। এরপরে আজকে আবার এই যে সিলেট এসেছি, এই যে যাচ্ছি উৎমাছড়ার দিকে, বৃষ্টি পড়তেছে, সামনে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, পিছনে মাঝখান দিয়ে নদী। কি লেভেলে যে সুন্দর, না আসলে আপনারা বুঝতে পারবেন না। আর আজকে আমাদের সবার সঙ্গে জুবাইর। জুবাইর, তোমার বাসা কোথায়? এখানেই? তুমি আজকে আমাদের ঘুরে ঘুরে দেখাবা, তাই তো? আমরা কই যাবো বলো তো? উৎমাছড়া। প্রথমে আমরা এখন কই যাচ্ছি? উৎমাছড়ার দিকে। তারপর উৎমাছড়া থেকে তুরুংছড়া। তুরুংছড়া। আচ্ছা, তুরুংছড়া ঝর্ণা আছে, ওখানে যেতে চাই? না, এটা ইন্ডিয়ার ভিতরে তো। ওটা ইন্ডিয়ার ভিতরে বসছে। এটা সমস্যা করে। তারপরে তুরুংছড়া হয়ে তারপরে আমরা যাবো হচ্ছে কৃষ্ণাগান্ধী। উৎমাছড়া যেতে হলে শুরুতেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের চলে আসতে হবে সিলেটে। আমরা ঢাকা থেকে সিলেটে এসেছিলাম ট্রেনে, যেটার ভাড়া পড়েছিল জনপ্রতি 430 টাকা। এরপর সিলেট থেকে যে কোনো সিএনজি ভাড়া করে আপনারা সহজেই চলে আসতে পারবেন উৎমাছড়া। আজকে টুমমেট, সামনে আছে ফেরদাউস, তার পিছনে নাহিদ, তার পিছনে সাব্বির এবং নাহিদ। ওরা অনেক এনজয় করতেছে। আমার সামনে দেখা যাচ্ছে উৎমাছড়া। এখানে বেশ কিছু স্থানীয় মানুষজনকে দেখা যাচ্ছে যারা টায়ারে করে পাথর উত্তোলন করছে। এই পাথরগুলো মূলত এই উৎমাছড়া হয়ে এই পানির সাথে প্রবাহিত হয়ে চলে আসে। তারপর তারা এখানে থেকে পাথর সংগ্রহ করে সেগুলো পরবর্তীতে বিক্রি করে অর্থ উপার্জন করে সংসার চালায়। উৎমাছড়া নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে। প্রায় 33 কিলোমিটার দীর্ঘ এই নদীটি বাংলাদেশে প্রবেশ করে 5 কিলোমিটার প্রবাহিত হয়ে প্রায় নদীতে যেয়ে মিলিত হয়েছে। পাথরের উপর দিয়ে বয়ে চলা এই নদীর স্বচ্ছ পানি এই নদীর সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওই যে ওই পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো বাংলাদেশের লাস্ট হাউস। অ্যান্ড এই পাশে উৎমাছড়া, বাংলাদেশের বর্ডার। আর এই ঘরগুলোর বাম পাশে আছে একটা গ্রাম, যে গ্রামটার নাম আদর্শ গ্রাম। আমরা ওই সাইডে যাচ্ছি না, আমরা এই পাশ ধরে উৎমাছড়া হয়ে হাতের বাম দিকে চলে যাব তুরুংছড়ার দিকে। তো বৃষ্টিটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, বাট আবার এসেছে। অ্যান্ড আই এম এনজয়িং দ্য রেইন। আচ্ছা, সারাদিন এমন হতে থাকুক। আবারও বৃষ্টি জোর চলে আসছে। আমার সাথে আছে নাহিদ। নাহিদ, তোমার কেমন লাগছে ঘুরতে এসে এখানে, বলো? ভালো, সিনারি অনেক সুন্দর। আমার ওয়েদার মানে মানে আল্লাহর ইচ্ছা যদি না থাকে এমন একটা ওয়েদারে ঘুরতে আসা মনে হয় না কারো ভাগ্যে থাকে। আসলে আমি এই কথাটাই বলতেছিলাম যে ট্রেনের টিকিট কাটার পর থেকে আমি জাস্ট প্রে করতেছিলাম যেন একটু বৃষ্টি পাই, একটু বৃষ্টি পাই। বাট দেখেন, এতটা বৃষ্টি পাবো, ওয়েদার যে এত সুন্দর থাকবে এটা কল্পনাও করিনি। ফাহিম, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হওয়া। আর তুমি? হানি, আর্মিতে যাবো তুমি? কেন কেন আর্মি কেন হবো বলো তো? আর্মি কেন হবো তুমি? হ্যাঁ, ভালো লাগে আর্মি? তুমি জানো আমার বাবা আর্মিতে ছিলেন। আর্মিতে চাকরি করে কি দেশ রক্ষা করবা? আর্মি হলে মানুষ স্যালুট দেবে। তুমি এই জন্য আর্মি হতে চাও? আর তুমি না ডাক্তার হতে চাও? ডাক্তার হলে কি হবে বলো? আসো। হ্যাঁ, মানুষের সেবা করবো ডাক্তার হয়ে? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। আসো।
ছুটি ছুটি স্কুল ছুটি স্কুল ছুটি স্কুল ছুটি শাবাশ শাবাশ আর্জেন্টিনা আমি কে ব্রাজিল কে ব্রাজিল কে এ তুমি কোন দিন সাপোর্ট করো তুলি তুলি শাবাশ আর্জেন্টিনা ব্রাজিল 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 তুমি ব্রাজিল সাপোর্ট করো না এই যে তোমার জন্য পুরস্কার আছে ঠিক আছে এই যে নাও 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 তোমাকে দিব না ব্রাজিল সাপোর্ট করবা তাহলে চকলেট দিব ব্রাজিল সাপোর্ট করে চকলেট দিব কয়টা দিছে দেখা নাও না সবগুলো দেওয়া না দুইটা দুইটা এই তুমি কোন সাপোর্ট করো ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল শাবাশ ব্রাজিল 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 নাও তুমি ব্রাজিল সাপোর্ট করো তোমার চকলেট ঠিক আছে মিশন হেক্সা 30 সালে পূর্ণ হবে ইনশাআল্লাহ ইয়ে ব্রাজিল ফোর্সা ব্রাজিল ফোর্সা উৎমাছড়া থেকে একটু সামনে তুরংছড়া যাওয়ার পথে রাস্তায় পাশে সুন্দর একটা মসজিদ দেখা যায় আপনারা যারা নামাজ পড়তে চান তারা চাইলে এখানে নামাজ দেখে নিতে পারবেন আমরা এখন যে গ্রামটার মাঝে দেখে যাচ্ছি এই গ্রামটার নাম লামাগ্রাম আর এই যে সামনে দেখা যাচ্ছে লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তা ধরে সামনে গেলেই লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় লামাগ্রাম সরকারি প্রাথমিক আমার সামনে কি অপরূপ সুন্দর একটা দৃশ্য আছে যদি আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা বুঝবেন না ওই যে ছোটোবেলায় আমরা ছবি আঁকতাম না বিভিন্ন গ্রাম এমন হতে পারে আমাদের কল্পনা থেকে আমার সামনে যে গ্রামটা আছে লামা গ্রাম এইটা ছবির মতোই সুন্দর চলেন আপনাদেরকে দেখাই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ সামনে মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের নিচে অপরূপ সুন্দর একটা গ্রাম এত পরিমাণে বৃষ্টি যে রেইনকোট দিয়ে আসলে খুব একটা কাজ হচ্ছে না সেই বারবার ভিজে যাচ্ছে তো তুরংছড়া গ্রামের মাঝে দিয়ে আমরা এখন আগাচ্ছি তুরংছড়া ঝর্ণার দিকে ওই পাশে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয়ের বর্ডার আর সামনে হচ্ছে তুরংছড়া ঝর্ণা আছে কিন্তু এই মাঝখানে পানি এত পরিমাণে বেড়ে গেছে যে আসলে এটা হেঁটে পার হওয়া পসিবল না এটা পার হতে চাইলে সাদা কেটে পার হতে হবে সীমানায় আমরা আছি এখানে সীমানা এই যে বাংলা লেখা আছে আর যদি ওই পাশে যায় ইন্ডিয়া এই যে ইন্ডিয়া লেখা আছে এবার গেলে ইন্ডিয়া এটা ইন্ডিয়া এবার ইন্ডিয়া এটা পার হতে হবে আমরা আছি একদম ভারতের সীমান্ত ঘেঁষে মেঘালয়ের পাহাড়গুলো নিচে ওই যে উপরে দেখা যাচ্ছে ভারতের রাস্তা কাঁটাতারের বেড়া দেয়া তুরংছড়া ঘোরা শেষ করে এখন আমরা যাবো পিছনের নির্দেশে এই যে মাঝখানে একটা তুরংছড়া নদী কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের কারণে নদীর পানি এতটা বেড়ে গেছে জাস্ট স্রোতটা আপনি একবার দেখেন
এই স্রোত ধরে আমাদের এখন পার হতে হবে ওই পাশে, তারপরে আমরা যাবো বিছনাকান্দির উদ্দেশ্যে। কি রে সাব্বির, পার হতে পারবো ইনশাআল্লাহ। ব্যাগ যত উপরে তোলা সম্ভব করে তুলে নাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তোলা যাবে? তো আমরা যেটা করতেছি একটা হিউম্যান চেইন বানানো ট্রাই করতেছি, যাতে করে আমরা হাত ধরে আমরা বসে পার হতে পারি, স্রোত আমাদের টেনে না নিয়ে যেতে পারে। একটানে অলসো যেহেতু কয়েকজন সাদা পায় না, সো আমাদের রুটটা ক্যান্সেল করতে হলো। এখন আমরা অন্য একটা রুটে যাওয়ার ট্রাই করবো। হাইকিং at its peak. হচ্ছে ভিডিও। রাস্তার অবস্থা শুধু একবার দেখেন, বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা ভয়াবহ ওখানে খারাপ। যাও আস্তে 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 আস্তে। ওই ঝিরি বাচ্চা পার না হতে পেরে আমরা পরে অনেকটা হেঁটে এসেছি। এই জায়গাটাকে বলা হয়েছে বড় ব্রিজ। এই বড় ব্রিজ থেকে চাইলে আপনারা গাড়িতে করে যেতে পারবেন, বাট আমরা যেহেতু হাইকিংয়ে আসছি, আমরা চাচ্ছি না গাড়ি ইউজ করতে, আমরা বাকি রাস্তাটা হেঁটেই যাবো। মোস্ট প্রবাবলি 1 ঘন্টার মতো লাগবে। এই জায়গাটাকে বলা হয় দমদমা। আপনারা এই দমদমা থেকে একদম পাকা রাস্তা বিছনাকান্দি পর্যন্ত। তো যারা হাইকিং করতে করতে টায়ার্ড হয়ে যাবেন, অর্থাৎ আপনারা চাচ্ছেন না আর হাইকিং করার জন্য, তারা চাইলে এখানে থেকে আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন বিছনাকান্দি। আবার দেখা হবে না। টাটা টাটা। এই আর কত দূর? সিগমা ব্রাজিল ফ্যান। ফাইনালি তুরাংছড়া থেকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো হাইকিং করে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বিছনাকান্দিতে। এই সাবজেক্ট ফুটবল খেলবো, ওই যে খেলতেছে, ওই যে একটা পিলার দেওয়া আছে, ওইটা হচ্ছে ইন্ডিকেট করে যে এই পাশে ইন্ডিয়া, এই পাশে যাওয়া নিষেধ। বাট স্থানীয় যারা তারা আসে গরু ছাগল চড়াইতে বা একটু খেলাধুলা করতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। তো কথা আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা যাচ্ছিলাম বিছনাকান্দিতে, মাঝখানে একটা মাঠ দেখছি, এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে, এক পাশে বাংলাদেশ আর পাশে ইন্ডিয়া, মাঝখানে ফাঁকা মাঠটা। তো দেখে আমি আর সাব্বির আমরা দুজন প্ল্যান করলাম যে খেলবো, অ্যান্ড ওরা আমাদের খেলতে নিছে। এই যে এরা হচ্ছে আমাদের অপোনেন্ট। কে তোমরা জিতবে না আমরা জিতবো বলো? ওকে 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 লেটস গো সাব্বির, লেটস গো লেটস গো লেটস গো। আসো চলো 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 চলো, ওরে খেলো ওরে খেলো। আচ্ছা সাব্বির, এই এই সাব্বির, এই পিছে পিছে পিছে। খেল খেল। গোল! ইয়ে! কি আছে সাব্বির? এই সাব্বির কি আছে? আমার গোল কি হয়েছে? ও বলছে 7বার গোল দিছে, একা একা গোল দিচ্ছে এই জন্য। খেলো না খেলো না খেলো না খেলো না, ইজি। আস্তে আস্তে সাইড মারো আস্তে। ম্যাচ শেষ, স্কোর 4-2। ভাই ওরা অনেক ভালো খেলে, মানে ওদের ভালো খেলছো, অনেক ভালো করছো ভালো করছো, ওয়েল প্লেড। সাবাস সাবাস। গোল করছো কে? সাবাস 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 সাবাস, চালায় যাও, ভালো হবে, সাবাস। আসো। সো ফাইনালি সারাদিনের হাইকিং শেষে পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত বিছনাকান্দি। সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে সামনে বিছনাকান্দি। আর এই সেম বাকিগুলোর মধ্যেই বলা যায়, ওই যে পাহাড়, ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, মাঝেদের নদী বয়ে গেছে। আর একটু আগে আসলে হয়তো আমরা নৌকা করে ওই মাঝে যেতে পারতাম, কিন্তু আমাদের একটু লেট হওয়ার কারণে এখন নৌকা আপাতত বন্ধ আছে। বাট তারপরে আমরা সামনের দিকে যাব।
সাব্বির এক্সপিরিয়েন্স বলো, সারাদিন হাইকিং এর এক্সপিরিয়েন্স বলো। কি বলবো, শরীর ক্লান্ত, আর মন? মনটা তো ক্লান্ত না, মন ভরে না এখনো। ট্রু ট্রু ট্রু। সো শেষে তো আমাদের সিলেট বর্ডার হাইকিং উৎমাছড়া থেকে বিছানাকান্দি এখানে শেষ। সত্যি বলতে আপনি যখন হাইকিং করবেন তখন আপনার অনেক সময় টায়ার্ড লাগবে অথবা আপনার হাত পায়ে ব্যথা শুরু হবে, বাট আপনি যখন এত কষ্ট শেষে সেই গন্তব্যে পৌঁছাবেন তখন কিন্তু এই সব যে আপনার কষ্ট, এই যে সব মানে সারাদিনের হাইকিংয়ের যে ব্যথা, যে কষ্ট, সব কিন্তু আপনি ভুলে যাবেন। অ্যান্ড আপনি জাস্ট আমার পিছনে ভিউটা দেখেন, এই যে পিছনে মেঘালয়ের পাহাড়, আর এই যে আমি বসে আছি এখন বিছানাকান্দিতে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সিয়াম অপ টু সামার।